হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত বিশেষ, কারণ আজ আমরা এমন একজন মহান সাধকের কথা আলোচনা করতে চলেছি যার নাম শুনলে প্রতিটি বাঙালি হিন্দু ভক্তের হৃদয় ভক্তিতে পূর্ণ হয়ে ওঠে। তিনি হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। 2026 সালে বাবা লোকনাথের তিরোধান দিবস কবে? লোকনাথ পূজার সঠিক তারিখ ও সময় কি? কিভাবে এই পূজা পালন করবেন এবং বাবা লোকনাথের বিশেষ মহিমা কি, সবকিছুই আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। বাবা লোকনাথ বলেছেন, আমি সর্বদা তোমাদের সাথে আছি, তোমরা যখনই আমাকে ডাকবে আমি সাড়া দেব। এই বাণী প্রতিটি ভক্তের মনে গভীরভাবে গেঁথে আছে। তাই আজ বাবা লোকনাথের তিরোধান দিবসে আমরা তার শ্রীচরণে ভক্তি নিবেদন করি। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বাবা লোকনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। বাবা লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র জীবন পরিচয়। তো ভক্তবৃন্দগণ, প্রথমেই জেনে নিন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র জীবন পরিচয়। বাবা লোকনাথ ব্রহ্মচারী 1730 সালের 31শে আগস্ট পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম ছিল কমলা দেবী। জন্মের সময় থেকেই লোকনাথের মধ্যে অসাধারণ দিব্যতার লক্ষণ প্রকাশ পেয়েছিল। মাত্র 11 বছর বয়সে লোকনাথ তার গুরু ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা নেন। তার সাথে ছিলেন বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। গুরুর নির্দেশে লোকনাথ কঠোর তপস্যায় বসলেন। হিমালয়ে কয়েক দশক কঠোর সাধনা করলেন। তিনি 40 বছর ধরে হিমালয়ের গুহায় তপস্যা করেছিলেন বলে জানা যায়। এই কঠোর তপস্যার পর লোকনাথ অষ্টসিদ্ধি এবং 10 মহাবিদ্যার জ্ঞান লাভ করলেন। তিনি আফগানিস্তান, কাবুল, ইরাক, মক্কা, মদিনা পর্যন্ত ভ্রমণ করেছিলেন। তিনি সকল ধর্মের মর্মবাণী উপলব্ধি করেছিলেন। দীর্ঘ তপস্যার পর বাবা লোকনাথ বাংলাদেশের বারদিতে স্থায়ীভাবে বাস করতে শুরু করলেন। বারদি আশ্রমে বসে তিনি লক্ষ লক্ষ মানুষের কষ্ট দূর করলেন, অসাধ্য রোগ সারিয়ে দিলেন, দুঃখী মানুষের জীবনে আলো জ্বালিয়ে দিলেন। বাবা লোকনাথ 1890 সালের 1 জুন বাংলা জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে মহাসমাধিতে প্রবেশ করলেন। সেই দিনটি তার তিরোধান দিবস হিসেবে প্রতি বছর ভক্তরা পালন করে থাকেন। লোকনাথ পূজা 2026 তারিখ ও সময়। তো ভক্তবৃন্দগণ, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নিন। 2026 সালে লোকনাথ পূজা বা তিরোধান দিবস কবে পালিত হবে? 2026 সালে বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হবে 3 জুন বুধবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে এই বিশেষ দিনটি পড়েছে। এই দিনটি বাংলাদেশের বারদি আশ্রমে এবং ভারতের বিভিন্ন প্রান্তে অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়। লক্ষ লক্ষ ভক্ত এই দিনে বারদি আশ্রমে যান, বাবার আশীর্বাদ নেন। লোকনাথ পূজার শুভ সময় হল 3 জুন বুধবার সকাল থেকে শুরু করে সারাদিন। বিশেষভাবে সকালের পূজা সবচেয়ে ফলদায়ক। ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 4টা থেকে সকাল 6টার মধ্যে পূজা শুরু করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। সন্ধ্যাবেলায় বিশেষ আরতি করুন, বাবার নামে প্রদীপ জ্বালান। বাবা লোকনাথের অসাধারণ মহিমা। তো ভক্তবৃন্দগণ, এবার শ্রবণ করুন বাবা লোকনাথের অসাধারণ মহিমা। বাবা লোকনাথ বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাণীটি প্রতিটি ভক্তের হৃদয় গভীরভাবে গেঁথে আছে। বাবার এই প্রতিশ্রুতি তিনি মৃত্যুর পরেও পালন করে চলেছেন। অসংখ্য ভক্ত অসাধ্য বিপদে বাবাকে স্মরণ করে রক্ষা পেয়েছেন। অসুস্থ মানুষ বাবার নাম নিয়ে সুস্থ হয়েছেন। দুঃখী মানুষ বাবার আশীর্বাদে সুখী হয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে, যে সাধক ব্রহ্মজ্ঞান লাভ করেন তিনি দেহত্যাগের পরেও ভক্তদের সাথে থাকেন। বাবা লোকনাথ ছিলেন ব্রহ্মজ্ঞানী, তাই তিনি আজও ভক্তদের পাশে আছেন। বাবা লোকনাথের বিশেষ গুণ ছিল তিনি সকল ধর্মের মানুষকে সমান ভালোবাসতেন। হিন্দু মুসলিম সকলেই তার শিষ্য ছিলেন। তিনি বলতেন, ঈশ্বর এক, পথ ভিন্ন। বাবা লোকনাথের আশীর্বাদ লাভের জন্য তার বিশেষ মন্ত্রটি জপ করুন। সত্য বলো, সৎ পথে চল, মিথ্যাকে ঘৃণা কর। এই 3টি নীতি অনুসরণ করলে বাবার আশীর্বাদ অবশ্যই পাওয়া যায়। লোকনাথ পূজার সম্পূর্ণ নিয়ম। তো ভক্তবৃন্দগণ, এবার বিস্তারিতভাবে শ্রবণ করুন 3 জুন বুধবার লোকনাথ পূজা কিভাবে সম্পন্ন করবেন। প্রথম ধাপ, ভোরে উঠুন। 3 জুন বুধবার ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। শয্যায় থাকতেই বাবা লোকনাথকে স্মরণ করুন। মনে মনে বলুন, হে বাবা লোকনাথ, আজ আপনার পবিত্র তিরোধান দিবসে আমি আপনার চরণে ভক্তি নিবেদন করব। আপনি আমার পরিবারের মঙ্গল করুন।
দ্বিতীয় ধাপ স্নান। ভোরে স্নান করুন। স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে নিন। পরিষ্কার সাদা বা হলুদ বস্ত্র পরুন। তৃতীয় ধাপ পূজার আসন প্রস্তুত। পূজার জায়গা পরিষ্কার করুন। গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করুন। বাবা লোকনাথের ছবি বা মূর্তি স্থাপন করুন। সামনে একটি পরিষ্কার সাদা কাপড় বিছান। চতুর্থ ধাপ পূজার উপকরণ নিবেদন। বাবা লোকনাথকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। পঞ্চামৃত তৈরি করুন দুধ, দই, ঘি, মধু এবং মিশ্রি দিয়ে। বাবার পছন্দের ফুল হলো সাদা ফুল, তাই সাদা ফুল অর্পণ করুন। সাদা ফুল না পেলে যে কোনো ফুল অর্পণ করুন। বাবাকে চন্দন কাঠি দিন। ধূপ প্রদীপ জ্বালান। নৈবেদ্য হিসেবে দুধের তৈরি মিষ্টি এবং ফল নিবেদন করুন। বাবা লোকনাথ 7টি কাহার পছন্দ করতেন। পঞ্চম ধাপ বিশেষ মন্ত্র জপ। বাবা লোকনাথের বিশেষ মন্ত্রটি জপ করুন। ওম নমো ব্রহ্মচারী লোকনাথায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করুন। রুদ্রাক্ষ মালায় জপ করলে সবচেয়ে ভালো। ষষ্ঠ ধাপ লোকনাথ চালিসা পাঠ। যদি সম্ভব হয় তাহলে লোকনাথ চালিসা পাঠ করুন, না পারলে বাবার বাণী পাঠ করুন। রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। সপ্তম ধাপ আরতি। পূজা শেষে বাবার আরতি করুন। ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করলে সবচেয়ে ভালো। আরতির সময় ভক্তিভরে গান করুন। অষ্টম ধাপ প্রসাদ বিতরণ। পূজা শেষে প্রসাদ বিতরণ করুন। যত বেশি মানুষকে প্রসাদ দেওয়া যায় তত বেশি পুণ্য। বারোদি আশ্রমের বিশেষ মহিমা। তো ভক্তবৃন্দগণ, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারোদি গ্রামে বাবা লোকনাথের আশ্রম অবস্থিত। এই আশ্রম বাবার তিরোধান দিবসে লক্ষ লক্ষ ভক্তের মিলনস্থলে পরিণত হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে বারদিতে বিশাল মেলা বসে। ভারত, বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মেলায় আসেন। বারোদি আশ্রমে বাবার সমাধি রয়েছে। এই সমাধিতে স্পর্শ করলে ভক্তদের মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস রয়েছে। যারা বারদিতে যেতে পারবেন না তারা ঘরে বসেই বাবার পূজা করুন। বাবা লোকনাথ বলেছিলেন, তুমি যেখানে থাকো আমি তোমার কাছে আছি। তাই ঘরে বসে ভক্তি সহকারে বাবাকে ডাকলে বাবা সাড়া দেন। বাবা লোকনাথের বিশেষ অলৌকিক কাহিনী। তো ভক্তবৃন্দগণ, এবার অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন বাবা লোকনাথের একটি অসাধারণ অলৌকিক কাহিনী। একসময় একজন গরিব চাষি বাবা লোকনাথের কাছে এলেন। তার নাম ছিল হরিপদ। তার পরিবারে অত্যন্ত অভাব অনটন ছিল। 3 সন্তানকে খাওয়াতে পারছিলেন না। ঋণের বোঝায় মাথা নত হয়ে গিয়েছিল। হরিপদ বাবার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা আমি আর পারছি না, সংসারের ভার আর বহন করতে পারছি না। বাবা লোকনাথ তার মাথায় হাত দিয়ে বললেন, বাবা চোখ মুছো, তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে। কাল সকালে তোমার জমিতে যাও, একটি বিশেষ জায়গায় মাটি খোঁড়ো। হরিপদ পরের দিন সকালে জমিতে গেলেন। বাবার কথা মতো মাটি খুঁড়তেই একটি মাটির পাত্র পেলেন। সেই পাত্রে ছিল স্বর্ণমুদ্রা। হরিপদের জীবন বদলে গেল। তিনি সেই সোনা বিক্রি করে ঋণ শোধ করলেন, বাড়ি তৈরি করলেন, সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করলেন। সারা জীবন বাবার কৃতজ্ঞ ভক্ত হয়ে রইলেন। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে বাবা লোকনাথ তার ভক্তদের সর্বদা রক্ষা করেন। যে মন থেকে বাবাকে ডাকে বাবা তার পাশে দাঁড়ান। বাবা লোকনাথের বিশেষ বাণী। তো ভক্তবৃন্দগণ, বাবা লোকনাথের কিছু বিশেষ বাণী শ্রবণ করুন যা আপনার জীবনে পথ দেখাবে। প্রথম বাণী, রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাণী বাবার সবচেয়ে বিখ্যাত বাণী। এই বাণী প্রতিটি ভক্তের হৃদয়ে গেঁথে আছে। দ্বিতীয় বাণী, সত্য বল, সৎ পথে চল, মিথ্যাকে ঘৃণা কর। এই 3টি নীতি অনুসরণ করলে জীবনে সাফল্য আসে। তৃতীয় বাণী, মানুষকে ভালোবাসো, মানুষের সেবাই ঈশ্বরের সেবা। এই বাণীতে বাবা মানব সেবার কথা বলেছেন। চতুর্থ বাণী, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি সবার মধ্যে আছেন, তাই কাউকে ঘৃণা করো না। পঞ্চম বাণী, ধৈর্য ধরো, সব বিপদ কেটে যাবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে কোনো বিপদই স্থায়ী হয় না। লোকনাথ পূজার বিশেষ দান। তো ভক্তবৃন্দগণ, লোকনাথ পূজার দিনে দান করার বিশেষ মহিমা রয়েছে। প্রথমত অন্নদান। বাবা লোকনাথ অন্নদানকে সর্বোত্তম দান বলেছিলেন। এই দিনে গরিব মানুষকে খাওয়ান। দ্বিতীয়ত বস্ত্রদান, গরিব মানুষকে বস্ত্র দান করুন। তৃতীয়ত ওষুধ দান। বাবা লোকনাথ অসুস্থ মানুষের সেবা করতেন, তাই এই দিনে অসুস্থ মানুষের ওষুধ কিনে দিন। চতুর্থত জলদান, পথচারীদের জল দান করুন। পঞ্চমত শিক্ষা উপকরণ দান, গরিব শিশুদের বই খাতা কলম দান করুন। বিশেষ মন্ত্র ও প্রার্থনা। তো ভক্তবৃন্দগণ, বাবা লোকনাথের পূজায় এই বিশেষ মন্ত্র এবং প্রার্থনা করুন। প্রথম মন্ত্র, ওম নমো ব্রহ্মচারী লোকনাথায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করুন।
দ্বিতীয় প্রার্থনা, হে বাবা লোকনাথ, আপনি সর্বশক্তিমান, আপনি সর্বজ্ঞানী, আপনি সকল ভক্তের রক্ষক। আজ আপনার তিরোধান দিবসে আপনার চরণে প্রণাম জানাই। আপনি আমার পরিবারের মঙ্গল করুন, আমার সমস্ত বিপদ দূর করুন, আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। তৃতীয় মন্ত্র, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। চতুর্থ মন্ত্র মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সম্পূর্ণ নিয়মের সারসংক্ষেপ। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে আমরা যা যা আলোচনা করলাম তার সারসংক্ষেপ একবার শ্রবণ করুন। 2026 সালে বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হবে 3 জুন বুধবার। এই দিনে ভোরে উঠে স্নান করুন, বাবার ছবি বা মূর্তিতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান, সাদা ফুল অর্পণ করুন, ধূপ প্রদীপ জ্বালান, ওম নমঃ ব্রহ্মচারী লোকনাথায় নমঃ মন্ত্র 108 বার জপ করুন, লোকনাথ চালিসা পাঠ করুন, আরতি করুন, প্রসাদ বিতরণ করুন, দান করুন। এই নিয়মগুলো মেনে পূজা করলে বাবা লোকনাথের বিশেষ আশীর্বাদ লাভ হবে, জীবনের সমস্ত বিপদ দূর হবে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। মনে রাখবেন, বাবা লোকনাথ বলেছেন, আমি সর্বদা তোমাদের সাথে আছি। তাই যখনই বিপদে পড়বেন বাবাকে স্মরণ করুন, বাবা অবশ্যই সাহায্য করবেন। আর অবশ্যই আমার সাথে সকল ভক্তরা এই মহামন্ত্রটি একসাথে জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়াও জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বাবা লোকনাথের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় বাবা লোকনাথ। রাধে রাধে।